প্রথমেই বলে রাখি, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু জোশ পাবো ভিডিওগুলি আনতে। আমার কোথাও ভুল থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ আমিও তোমার মতো শিখছি। পরস্পর আলোচনার মাধ্যমে পরস্পরের জ্ঞান বৃদ্ধি হবে। পূর্বের ক্লাসে আমি 13 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 14 থেকে আলোচনা করব। 80 से किस संख्या का बोध होता है? আমরা জানি 80কেই বলা হয়। তারপরে এই 70কে বলা হয় সপ্ততি, 79কে বলা হয় 79 বা 79 বলা যায়, আর 80কে বলা হয়, আমরা সংস্কৃতে জানি যেটা আগে বসেছে সেটা প্রথমে উচ্চারণ করা, তাই বলা হয় কি, যেহেতু 80কে 80 বলা হচ্ছে আর 81 যেহেতু, তাহলে আগে উচ্চারণ হবে 81 মানে 81। তোমরা এই সংখ্যা যেহেতু এলো, সংখ্যার বিষয় বলি। আমরা সংখ্যাবাচক কয়েকটি বিষয়, অজড লিঙ্গের বিষয় আমরা জানি। অজড লিঙ্গ যেমন কি, আমরা যখন সংখ্যা নিয়ে আলোচনা করব, এক যেমন কি হয়, এটি 3টি লিঙ্গে হয় এবং সাধারণত এক বচনে হয়। এবার দ্বি কী হয়, দ্বিতীয় মানে 2, দ্বি শব্দ 3টে লিঙ্গে হয় এবং দ্বিবচনান্ত হয়। ত্রি এবং চতুর কী হয়, 3টে লিঙ্গে ব্যবহৃত হয় এবং বহু বচনে ব্যবহৃত হয়, ত্রি এবং চতুর। আর পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত, মানে 5 থেকে 18 পর্যন্ত সমস্ত শব্দ 3টে লিঙ্গে সমান রূপ হয় এবং এরা কী হয়, নিত্য বহু বচনান্ত হয়। তাহলে 5 থেকে অষ্টাদশম পর্যন্ত, মানে 5 থেকে 18 পর্যন্ত যতগুলি শব্দ রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যেমন 5 থেকে অষ্টাদশম পর্যন্ত যতগুলি শব্দ রয়েছে কী হবে, এরা 3টে লিঙ্গে সমান রূপ হবে এবং এরা নিত্য বহুবচনান্ত হবে। ভালো করে শুনে। তারপর কী হবে, 49 থেকে নবনবতি পর্যন্ত সমস্ত শব্দ স্ত্রীলিঙ্গে এক বচনে হয় সর্বদা। আর স্ত্রীলিঙ্গে এক বচনে হয় সর্বদা মানে কি, মতি শব্দের মধ্যে হয়। আর শত, সহস্র, অযুত এবং নিযুত এই শব্দগুলো কী হয়, এগুলি নপুংসক লিঙ্গ হবে এবং নপুংসক লিঙ্গে এক বচনের রূপ হবে নিত্য। আর কোটি শব্দ কি, কোটি শব্দই স্ত্রীলিঙ্গের রূপ হবে, এক বচনের রূপ হবে, এটা জেনে রাখবে। আচ্ছা, তোমরা ব্যাকরণ কৌমুদীতে এটা ভালো করে বলা রয়েছে, একটু দেখে নিও। অযুতম সে হামারা অভিপ্রায় হতে হয়, অযুত থেকে আমাদের কী অভিপ্রায় হয় আমরা জানি। শত মানে কি, 100, সহস্র মানে 1000, অযুত মানে 10,000, লক্ষ মানে 1 লাখ, নিযুত মানে 10 লাখ, আর কোটি মানে 1 কোটি। অর্থাৎ যদি অযুতের কথা বলে, তাহলে অযুত মানে কী হচ্ছে, অযুত মানে 10,000। তাহলে 1000 যদি বলে সহস্র, 1 লাখ যদি বলে তাহলে হবে 1 লাখ, 10,000 যদি বলে নিযুত হবে। আর কোটিকে বলা হচ্ছে, তাহলে লাখকে লাখ বলা হচ্ছে, কোটিকে কোটি বলা হচ্ছে। বাকি শুধু শতককে শতক বলা হচ্ছে, শত বলা হচ্ছে। তাছাড়া 1000কে বলা হচ্ছে তোমার সহস্র, 10,000কে অযুত বলা হচ্ছে, আর 10 লাখকে নিযুত বলা হচ্ছে। বলছে পুস্তকালয়ে ড্যাশ মিত্রাণি পঠন্তি। পুস্তকালয়ে এটা কী করছে, স্থানকাল বোঝাচ্ছে তাই অধিকরণ করেছে। ড্যাশ মিত্রাণি পঠন্তি, মিত্র শব্দ তোমরা জানো, যখন সূর্য অর্থ বোঝাবে তখন নর শব্দের মধ্যে রূপ হবে, আর যখন বন্ধু অর্থ বোঝাবে তখন ফল শব্দের মধ্যে রূপ হবে। পঠন্তি, মিত্রাণি পঠন্তি, বহু বচনে পড়েছে সব। তাহলে এখানে কী হবে, ত্রয় কী করছে, ত্রয় শব্দটা এখানে একটা পুংলিঙ্গে করেছে, তৃষ্য শব্দ এখানে স্ত্রীলিঙ্গে করেছে, একমাত্র ত্রিণী শব্দটা রয়েছে দেখো নপুংসক লিঙ্গে। অর্থাৎ কী হবে, পুস্তকালয়ে ত্রিণী মিত্রাণি পঠন্তি। দেখো বলছে সার্ধ নববাদনম সে আমার অভিপ্রায় দেয়। সার্ধ নববাদনম, এটা বেশি একটু বোঝার বিষয় আছে। স্বার্ধ মানে অর্ধেকের কথা বলেছে, 30 যখন বলবে তখন স্বার্ধ বুঝবে। সার্ধ নববাদন মানে 9:30, আর 9টা যদি বলে নববাদনম শুধু বোঝাবে। 9টা 15 যদি বলে তখন বলে সবাদ নববাদনম,
তাহলে কি বলছে, 9 শুধু নববাদনম হবে, 9:15 সপাদ নববাদনম হবে, যখন 9:30 হয়ে যাবে তখন বলছে সার্ধ নববাদনম। আর যখন 8টা বা যদি 9:45 হয়ে যায়, যখন 9:45 হয়ে যাবে তখন বলতে হবে পাদন দশবাদনম, তখন পাদন দশবাদনম। তাহলে এখানে যদি 8:45 হয় তখন কী হবে, পাদন নববাদনম। তাহলে 8:45 পাদন নববাদনম বলবে, 9টা মানে নববাদনম বলবে, 9:15 মানে সপাদ নববাদনম বলবে, আর 9:30 মানে সার্ধ নববাদনম বলবে। কি বলছে এখানে, সংকল্পম করতি, ইস কর্তৃবাচ্যকে বাক্য কা কর্মবাচ্য রূপ। তোমরা জানো বাচ্চান্তরে কর্তৃবাচ্য কর্তা প্রথম, কর্মে দ্বিতীয় হয়, এবং ক্রিয়াতে কী হয়, কর্তা যে পুরুষ যে বচনে রয়েছে, যে বিভক্তি রয়েছে, ক্রিয়াতেও সেই বচন সেই বিভক্তিতে হবে। কিন্তু এখানে যখন সেই কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্যে যাব তখন কর্তায় তৃতীয়া হয়ে যাবে, এবং কর্ম যেহেতু উক্ত হচ্ছে তাহলে কর্মের প্রথম হচ্ছে, আর কর্ম অনুযায়ী ক্রিয়া হবে, তাহলে ক্রিয়ায় কর্ম যেহেতু প্রথম হচ্ছে কর্মের প্রথম হবে, আর কর্মবাচ্যে কী হবে, ক্রিয়ায় আত্মনেপদ রূপ হবে। তাহলে এখানে কী করতে হবে, তৎশব্দের রূপ, শব্দ তৌতে তম তৌতান তেন, তাহলে তেন করলে যাবে। দেখো প্রথমবারেই তোমরা উত্তরটা পেয়ে যাবে, তেন সংকল্পং ক্রিয়াতে আত্মনেপদে রূপ করে, ঠিক আছে, তেন সংকল্পং ক্রিয়াতে। এখানে দেখো তম করেছে, দ্বিতীয়া করেছে, হবে না, তব করেছে, হবে না, তসমিন করেছে, হবে না, তেন করতে হবে। তৌতে তম তৌতান তেন তাভ্যাম তৈ তস্মৈ তাভ্যাম তেব্য তস্য তয় তেষাং তস্মিন তয় তেষু তস্মিন সপ্তমী রূপ। আর তবে এটা ষষ্ঠী। আচ্ছা, তো কী হচ্ছে দেখো, उत्कर्ष का विपरीतार्थक शब्द इनमें से कौन सा? उत्कर्षेर विपरीतार्थक शब्द, उत्कर्षेर विपरीतार्थक शब्द अपकर्ष, तुम जानो। संस्कृति में कौन सा उपसर्ग है? संस्कृति कौन उपसर्ग है? समयुक्त कृति जानी আমরা संस्कृति, তাহলে কি হবে, সম হবে। उपसर्ग प्रयोग की दृष्टि से इनमें से कौन सा अपवाद है? এটা আমার খুব একটা জানা নেই, তোমরা জানলে আমাকে বলবে। এখানে উত্তর দেওয়া রয়েছে, দেখো 21 না, 21 ডি পরাভব, আমার জানা নেই, তোমরা একটু জানলে কমেন্ট বক্সে জানিও। अहं चिंतयामि इस কর্তৃবাচ্য কে বাক্য কা ভাববাচ্য রূপ কর, বলছে अहं चिंतयामि এটা কর্তৃবাচ্য রয়েছে, এটি ভাববাচ্য করতে হবে। তাহলে অস্মৎ শব্দের প্রথম অহম হয়, অস্মৎ শব্দের তৃতীয় করতে হবে। অস্মৎ শব্দে কি তৃতীয়তে কী হবে, অহম আবাম বয়ম মাম আবাম অস্মান, ময়া হবে। তাহলে তৃতীয় দেখো প্রথমেই দেওয়া রয়েছে ময়া, তাহলে আর কোনো অপশান দেখতে হচ্ছে না, ময়া করলে হয় ময়া চিন্তাতে, তাহলে যখন কর্মবাচ্য করছি, ভাববাচ্য করছি, তখন কী হয়, আত্মনেপদ হয়ে যাবে। কর্মবাচ্য এবং ভাববাচ্য সেসময় জানবে ক্রিয়াতে আত্মনেপদ রূপ হবেই। আর ভাববাচ্য আরেকটা জিনিস জানবে, সবসময় ক্রিয়াতে প্রথম আর এক বচনের রূপ হবে। भाववाच्य के वाक्य में क्रिया सदैव किस रूप में होता है? देखो प्रथम बोललाम भाववाच्य की है, भाववाच्य वाक्य में क्रिया सदैव कोन रूप है, भाववाच्य बोलेছি प्रथम पुरुषের এক বচনের রূপ হয়, প্রথম পুরুষের এক বচনের রূপ হয়, তাই না? আচ্ছা, তা পৃথিবী का पर्यायवाची रूप, पृथ्वीर पर्यायवाची शब्द की, पृथ्वीर पर्यायवाची शब्द, अच्छा पृथ्वी के पर्यायवाची निम्नलिखित में से कौन सा एक नहीं है? पृथ्वीर पर्यायवाची शब्द भू, বসুন্ধরা, বসুধা, শুধু আত্মজা নয়, তাহলে আত্মজা এখানে নেই বলেছে, কোনটা না বলেছে তাহলে আত্মজা হবে। আচ্ছা,
কাদাম অবসানা স্পর্শা কি অন্তর্গত কিতনে বর্ণ হতে। আচ্ছা মনে বলছে এই স্পর্শ বর্ণের মধ্যে কটা বর্ণ আছে? স্পর্শ বর্ণ জানি আমরা ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে। তোমরা এই বর্ণের চ্যাপ্টারটা একটু দেখে নিও, যে স্পর্শবর্ণ, উষ্মবর্ণ, पृष्ठवर्ण, ईषद पृष्ठवर्ण, विवृति, ईषद विवृति, एगुलो एकटू देखे निओ। अच्छा, धातु के अंत में प्रयुक्त होने वाला प्रत्यय को क्या कहा जाता है? धातुर अंते प्रयुक्त है कृत प्रत्यय, शब्देर शेषे प्रयुक्त है कि तद्धित प्रत्यय, और इन प्रत्यय हलो स्त्रीलिंगान्त प्रत्यय, शब्देर संगे युक्त है। अच्छा, बिहाय में किस प्रत्यय का प्रयोग है? बिहाय देखो, बिहाय शब्देर कि आछे शेषे ज आछे, तीन प्रत्ययेर शेषे कि थाके? ती थाके, ताहले ती हबे ना, से ती थाकते हबे। तुमुनेर कि थाके? तुमुनेर थाके इतुम थाके, बेशिरभाग क्षेत्रे इतुम मने करे, तुम थाके किन्तु इतुम, किन्तु अन्त्यस्थ हर्षे एटा एक्सट्रा आछे देखबे इतुम। एकमात्र देखो बतेर ज आछे, ল্যাপের জ আছে, তাহলে বদ আমি বেশিরভাগ ক্ষেত্রে পড়ি না, বদ হবে না ল্যাপ হবে, কিন্তু এখানে ল্যাপের জ আছে মানে আমি ল্যাপ পড়তে, এই দুটোর মধ্যে কনফিউশন হবে। কিন্তু যেহেতু এই দুটো অপশান আমরা আগেই ক্যান্সেল করে দিতে পারছি, তাহলে সংশয় থাকছে বদ এবং ল্যাপ পড়তের মধ্যে, তখন একটু ভেঙে দেখে নিলে বিহায়তে ল্যাপ পড়তে হয়। আচ্ছা, কথযুক্ত তুমুন সে নিষ্পন্ন শব্দ থাকে, তাহলে আমি বললাম তুমুনের ইতুম থাকে। দেখো এখানে দেখো, যদি আমি কথযুক্ত ইতুম করি, আমি যদি ইটা ডাইরেক্ট করে দিই তাহলে মনে হবে এটা, কিন্তু আমি বললাম কি সবসময় তুমুনের অন্তস্থটা এক্সট্রা আসে দেখবে, কথ ইতুম, তাহলে এখানে কি হচ্ছে এইটাই হবে কথ ইতুম, কথ তুম হবে না, ইতুম বলেছি বাদ, कोई नहीं ना, এটা না, তাহলে কথ ইতুম এটি হবে। আচ্ছা, নিম্নলিখিত में से कौन से স্ত্রী প্রত্যয় का अपवाद? স্ত্রী প্রত্যয় নয় কোনটা? স্ত্রী প্রত্যয় ট্যাপ ড্যাপ চাপ, এইভাবে আমরা স্ত্রী প্রত্যয় অনেকগুলি জানি। ট্যাপ প্রত্যয় স্ত্রী প্রত্যয়, ইপ প্রত্যয় স্ত্রী প্রত্যয়, তীপ প্রত্যয় স্ত্রী প্রত্যয়, কিন্তু জং প্রত্যয় স্ত্রী প্রত্যয় নয়। জং প্রত্যয়, জঙ্গন্তর ধাতু প্রত্যয়, সঙন্ত প্রত্যয় আছে, জঙন্ত প্রত্যয় আছে, এগুলো কি আছে ধাতুর সঙ্গে যৎ প্রত্যয়। জং প্রত্যয় কী হয়, যে প্রত্যয়ের অন্তে থাকে তাকে জঙন্ত ধাতু বলা হয়। অর্থাৎ এই জং একটা প্রত্যয় আছে, এটা সবসময় যে প্রত্যয়ের মানে যে যার অন্তে থাকবে দেখবে, জং প্রত্যয় যার অন্তে থাকবে দেখবে, সেটাকে জঙন্ত ধাতু বলা হয়। জঙন্ত ধাতু কী অর্থে? বারবার পুনঃ অর্থে ব্যবহৃত হয়। আর সঙন্ত ধাতু রয়েছে, সঙন্ত ধাতু কি ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়। আজ এই পর্যন্ত থাক, পরে 30 থেকে বলবো। ধন্যবাদ। পাশে থেকেও লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে একটু জোশ পাবো, তাহলে এই ভিডিওগুলি করতে আগ্রহ আমার বাড়বে। থ্যাংক ইউ।